জমিনে যদি তুফান দে তাহলে আজান দিও। জমিনে যদি কোনো মানুষের যদি জিন্নাতে ধরে তার কানর দ্বারের মধ্যে গিয়ে আজান দিও। আজানোর বরকতে আর আজানোর বরকতে তার জিন্নাতটা ছাড়িয়া যাইবে। আর যদি কোনো মানুষের ঘরে যদি কোনো বাচ্চা জন্ম লয় তখন আহলে সুন্নত হইল তার ডাইন কানর মধ্যে আজান দেওয়া। দেই না নি আমরা? মুসলমানের ঘরে যদি কোনো বাচ্চা জন্ম লয় তাহলে তুমি তার ডাইন কানর মধ্যে আজান দিও। কোনো মানুষে মনে করেন কইন হুজুর, প্রশ্ন করেন কইন হুজুর আমরা যে আজান দিলাম আজান তো নামাজের জন্য দেওয়া হয়, কিন্তু একটা বাচ্চা জন্ম লইছে তারে কি কারণে ডাইন কানর মধ্যে আজান দিতাম? আজান তো নামাজের লাগি দেন নানি। এখন ইগুন আবালি কুটি বাচ্চা ও মাত্র জন্ম লইছে তারে আবার গীতা লাগি আজান শুনাইতাম। জানি আর কি আমার বুজুর্গণ, আজান হইয়া থাকলো এমন একটা ধ্বনি, এমন একটা এলান, তুমি বালিগ হওয়ার পরে যদি তুমি আজান শুনো তার অর্থ হইল নমাজের সময় গেছে, নমাজের জন্য তোমারে ডাকিত্রা তুমি মসজিদে গিয়া হাজিরি দিলাও। কিন্তু আমরার নিয়ম তো উল্টা। আজান শুনলে মানুষ আরো হরিয়া বাগিয়া দিত। আজান শুনলে শয়তান বাগে, খারাপ পাইবা না। এখন আজান শুনলে মুসলমান বাগন। আমরা কোন স্তরে গেছি অঞ্চল দেখি, খারাপ পাইতরা নি আমার মাতে? আজান শুনলে শয়তান বাগে কিভাবে? আল্লাহ রসুলে ফরমান যেই সময় মসজিদের মধ্যে আজান হয় তখন শয়তান পিছন দিকে বায়ু সারি সারি দৌড়াইতে থাকে। যত দূরে আজান শোনা যায় তত দূর শয়তান বাগিয়া যায়। যেই সময় আজান শেষ হয়ে যায় আবার তার জায়গার মধ্যে চলিয়ায়। আবার যেই সময় মসজিদের মধ্যে আকামত দেওয়া হয় তখন শয়তান আবার দূরে চলিয়া যায়। যেই সময় আকামত শেষ হয়ে যায় দুই নমাজির মধ্যখানে জায়গা পাইলে মধ্যখানে সে বসিয়া যায়। এর কারণে নিয়ম হইল তুমি যেই সময় মসজিদের মধ্যে যাইবাই তখন আগর পাক মারিয়া তুমি একে অন্যর খান্দে খান্দে মিলাইয়া তুমি নমাজের মধ্যে খাড়া হইও। মজলিসের মধ্যে যেই সময় যাইবাই আগর পাক মারিয়া খাড়া হইও। কোন সভা সমিতির মধ্যে যেই সময় যাইবাই আগর পাক মারিয়া তুমি বসিয়া থাকিও। নমাজ গেলে আগর পাক মারিয়া একে অন্যর খান্দ লগে মিলিয়া মাজর জায়গাটা পূর্ণ করিয়া তুমি তাই নমাজ পড়িও। তার কারণ হইল যদি মাঝে জায়গা থাকে তাহলে শয়তান বইব, আর শয়তান বয়ার পরে তোমার এক রাকাতর জায়গা দুই রাকাতর জায়গা তিন রাকাতর জায়গা 4 রাকাত ও তোমার খালি ভুল লাগাইব। কর্তায় আছিল 2 রাকাত পড়বায় 3 রাকাত, কর্তায় আছিল 4 রাকাত পড়বায় 3 রাকাত, কর্তায় আছিল 4 রাকাত পড়বায় 5 রাকাত। ও তোমারে খালি ভুল লাগাইয়া আর না হয় দেখবাই যে কথা তোমার স্মরণ নাই নমাজও লাগার পরেও ও কথা স্মরণ আই গেছে। এটা কে করছে? শয়তানে করছে। এর কারণে মহিলা আমার বুজুর্গণ যেই সময় মসজিদে যাইবা পাক মারিয়া তুমি তাই কি করিও দাঁড়াইও, কারণ শয়তানরে কোনো সুযোগ দিও না। একজন মানুষের শয়তানে বড় জবর ডরাইতো। এই নইয়া তাগলা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে উমরে ফারুক তান রাসূলুল্লাহর দিকে আইতে আসেন। আল্লাহ রাসূলের একলা শয়তান তান সম্মুখে দৌড়াইতেছে, কিন্তু কিছু জায়গা যাওয়ার পরে শয়তান ঘুরিয়া আবার আইতেছে। শয়তানরে জিজ্ঞাসা করলা আল্লাহ রাসূলে, ও শয়তান তুমি দেখলাম দৌড়াইয়া দাঁড়ায় আবার দৌড়াইয়া কি কারণে ঘুরে গেলায়? শয়তানে উত্তর দিল কইল, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে উমরে ফারুক রে যেইভাবে আমি ডরাই আমি ইলা আর কোন মানুষরে ডরাই না। কোকা সুবহানাল্লাহ। শয়তানে কইল উমরে ফারুক আইতরা তানরে দেখি আমি আবার যাইতাম আছিল দৌড়াইয়া আপনার দিকে আবার দৌড়াইয়া ঘুরে গেছি। তে বুঝা গেল শয়তানে উমর দে ওলা ডরাইতো। উমর যে রাস্তা বাই আটিয়া যাইতা এই রাস্তা বাই জীবনে শয়তান যাইতো না। হুকা সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা। জানিয়া রাখি আমার বুজুর্গণ উমর ফারুকের অন্তরের মধ্যে কি পর্যন্ত আল্লাহর বিশ্বাস আছিল। যেই দিন শুনলে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যেই দিন শুনলে আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ কইতরা, হে মুমিন বান্দাগণ তোমরা আমারে ডরাও আর আগামী কালকুল লাগিয়া অর্থাৎ কিয়ামতের দিন তোমরা উঠিবা। এই কিয়ামতের লাগিয়া কোন সামানটা তোমরা বাটাইছো, কোন সামান তোমরা জোগাড় করছো,
আবার কইতে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা হল তোমরা আমারে ডরাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় শুনলা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমারে ডরাও। জানিয়া রাখি আমার বুজুর্গণ, যদি মানুষের টিক টিক যদি আল্লাহরে ডরাই যায় কোনো সময় শিরিক করতে পারবে না। যদি কোনো মানুষে আল্লাহরে ডরাই যায় কোনো সময় গুনার কর্ম করতে পারবে না। যদি মানুষের ঠিক ঠিক আল্লাহরে ডরাই যায় কোনো সময় মদ্যপান করতে পারবে না। যদি মানুষে আল্লাহরে ঠিক ঠিক যদি ভয় করিলায় এই মানুষে জিনা করতে পারবে না। যদি ঠিক ঠিক আল্লাহরে ডরাই যায় এই ব্যক্তি কোনো সময় মদ পান করতে পারবে না। যদি ঠিক ঠিক আল্লাহরে যদি ডরাই যায় এই ব্যক্তি জীবনে কোনো দিন সুদ গ্রহণ করতে পারবে না। আর আল্লাহরে যদি ডরায় না কোনো গুনার কর্ম করতে তার দ্বিধাবোধ লাগবে না। যদি আল্লাহরে যদি প্রকৃতপক্ষে যদি ডরায় না গুনার কর্ম করতে কোনো সময় সে ভয় করবে না। তে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আমার বুজুর্গন ওলা ডরাইছল, তার নিয়ম আছিল তাই রাত্রে বারোইয়া দেখতা কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন অসুবিধার মধ্যে আছে, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন উপবাস আসেনি, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন যন্ত্রণার মধ্যে আসেনি, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন বিপদগ্রস্ত আসেনি, কোন মানুষ কোন জায়গার মধ্যে কোন কষ্টর সম্মুখীন আসেনি। উমরে ফারুক প্রতিদিন রাত্রে গিয়া খবর লইতা। আমরার দেশ হইতো মন্ত্রী মিনিস্টার পঞ্চায়েত মেম্বার হল আসেন নানি, একদিন কোনো মানুষের ঘর আইয়া কইসলানি বলে অবা তুই আজকে রাত ভাত খাইয়া বুতিছত না উপাস বুতিছত কইসলানি কইছেন দেখি কইছেন না। কিন্তু উমরে ফারুকর নিয়ম নীতি ছিল সমস্ত রাত গুরিতা আর দেখতা কোন জায়গা কোন মানুষ কোন কষ্টের মধ্যে আছে, ইগু কোনো বিপদই আসেনি, ইগু আনা খাইয়া ঘুমাইছেনি, ইগু উপাস আসেনি, ইগু কোনো যন্ত্রণায় দুঃখ পারনি, ইগুরে কেউ কষ্ট দেয়নি, ওলা তাই খবর লইতা। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় আমার বুজুর্গণ হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমরে ফারুক দুইজনের মধ্যে সওয়াবের ব্যাপারে কম্পিটিশন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। দুজনের মধ্যে এমন ভাবে কম্পিটিশন শুরু হইতো কার আগে খেয়ে নেকির কাম করতো। একদিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে একজন বৃদ্ধ মহিলা একদম বুড়া মানুষ কইলা আজকের রাত্রে এই মহিলা ঘরের মধ্যে বর্ষাপ করেন, এই মহিলার যত কাজ কর্ম আছে তাই তো নিজে করতে পাত্রা না, আমি রাত হলে হলে গিয়া এই কাজ এগুন করি আইব। তাই রাত্রে গেছেন মহিলার কাজ করাত। বৃদ্ধ মহিলা দেখা যায় কাজকর্ম অনেক কিছুই মহিলার আছে, খাওয়ার জরুরত আছে, পানি পান করার জরুরত আছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার প্রয়োজন আছে, এই মহিলা ঘরের প্রয়োজন আছে, ঘরের মধ্যে বিছনার প্রয়োজন আছে, আছে নানি। হযরতে উমরে ফারুকে নিয়ত করল আজকে রাত্রে কলে কলে গিয়ে আমি এই মহিলার কাজটা করিয়া আইমু। রাত্রে যেই সময় মহিলার কাজ করাত গেছেন যাওয়ার পরে দেখুন আবু বকর সিদ্দিকে তান আগে এই কামটা করিয়া আইছেন। সুবহানাল্লাহ। কইলা কইলা ও আবু বকর তোমার নেকির কামর সঙ্গে আগে করা আমার দ্বারা সম্ভব হইছে না, আজকে নিয়ত করলাম কলে কলে তোমার আগে গিয়ে মহিলার কাজটা আমি করিয়া আইমু, কিন্তু দেখা যায় তুমি আবু বকর আমার আগে গিয়া করিয়া আইছো। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে জুনাক রাত চন্দ্র সুন্দর হইয়া উঠিছে আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা যায় রাত্রে বারইছেন আর আকাশের মধ্যে যত তারা আছে এই তারা একটা দুইটা তিনটা চারটা করে করে তারা গণনা করতে আসল। রাসূলুল্লাহ উপস্থিত হইছেন, ওয়ার পরে কইলা ও আয়েশা তুমি আকাশের তারা কি কারণে গণতে আসো? হযরতে আয়েশা সুযোগ পাইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা তো গনিয়া শেষ করা সম্ভব নয়, এখন আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, পৃথিবীর জমিনও ইলা কোনো মানুষ আসেননি যে মানুষের সব আকাশের তারার থাকি আরো বেশি? সুবহানাল্লাহ।
ইলা কোনো সওয়াব পৃথিবীর কোনো মানুষের আসেনি যে মানুষের সওয়াব আকাশের তারার থেকে আরো বেশি। রাসূলুল্লাহ ফরমাইন আছে, হোক্কা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইন আমার একজন উম্মত, আমার একজন আশিক যার নাম হইয়া থাকলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আয়েশা, আমার উমর ফারুকের সওয়াব আকাশের তারার থেকে আরো বেশি। হোক্কা সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনের মধ্যে একটু দুর্বল আইলো, মনের মধ্যে একটা দুঃখ আইলো। বলে আমার বাবার কথা কইলা, বাবার কথা কইলা, তার বাবার নাম হতো হযরত আবু বকর সিদ্দিক। তান মনের মধ্যে আইলো আমার বাবা সর্বদা নবীর সঙ্গে রইতা, আর নবীজি আমার বাবার কথা না কইয়া উমরে ফারুকের কথা কইলিলা। মনের মধ্যে একটা দুর্বলতা আইছে। আল্লাহ রসুলে কিন্তু বুঝিলাইছেন, বোঝার পরে কইলা, হে আয়েশা তোমার মন এত দুর্বল কি কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে জিজ্ঞাসা করছি আকাশের তারার থাকি বেশি কার সওয়াব আছে? আপনি কইছেন উমরে ফারুকের সওয়াব আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুঃখের সময় তোমার সঙ্গে থাকতা, আমার বাবা বিপদের সময় তোমার সঙ্গে থাকতা, মদিনার জমিনও আমার বাবা তোমার অনেক বিপদ আপদের মধ্যে থাকতা, কিন্তু দেখা যায় আমার বাবার কথা না কইয়া তুমি উমরের কথা তুমি কইলাই, আমার মনের মধ্যে একটা দুঃখ আইছে। রাসূলুল্লাহ ফরমাইলা, ও আয়েশা তুমি জানিয়া রাখিও সমস্ত পৃথিবীর মানুষ এমনকি উমর ফারুক কেনে সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব যদি নেকির পাল্লা দুটানিও, আর তোমার বাবা আবু বকর সিদ্দিকর সওয়াব যদি এক পাল্লার মধ্যে উঠানি হয়, তাহলে জানিয়া রাখিও তোমার বাবা আবু বকর সিদ্দিকর নেকির পাল্লা বাড়ি হইব। সুবহানাল্লাহ। দেখা যায় আমার বুজুর্গণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় রাসূলুল্লাহ মক্কা সারিয়া মদিনার মধ্যে গেছেন, যাওয়ার পরে 3 দিন গারে হেরার মধ্যে রইছেন, আর সেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে ছিল। ওই দিন করো রাত্রের যে সওয়াব রাসূলুল্লাহ ফরমান সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব তাকিয়া আবু বকর সিদ্দিকের এই রাত্রের সওয়াব আল্লাহর কাছে বেশি। হোক সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনারি খেজুর গাছেতে কে কে যাবি আয়, তোরা দেখবে যদি আয়, আজব রঙে ফুল ফুটিছে সোনার মদিনায়। রওজা রইয়াছে মদিনাতে, হায়াতুন নবী আছেন তাতে, সেই রোজা জিয়ারতে কে কে যাবি আয়, তোরা দেখবে যদি আয়, আজব রঙে ফুল ফুটিছে সোনার মদিনায়। ফুল ফুটিল যাতে যাতে গাতে বোমালা বিনা সুতে, ফুল ফুটিল যাতে যাতে গাতে বোমালা বিনা সুতে, পয়রাইব নিজ গলেতে কে কে যাবি আয়, তোরা দেখবে যদি আয়, আজব রঙে ফুল ফুটিছে সোনার মদিনায়। ফুল ফুটিল মক্কার সরে, গন্ধ এলো সংসারে, জরিয়া পড়ে ফুলের রেণু আশিক জনের গায়ে, তোরা দেখবে যদি আয়, আজব রঙে ফুল ফুটিছে সোনার মদিনায়। মদিনারি খেজুর গাছেতে কে কে যাবি আয়,
তোরা দেখবে যদি আয় আজব রঙে বুলবুটিছে সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সে আল্লাহ জমিনের মালিক হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম বলেন কাল্লা নমরুদ দিল কতই জ্বালা ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা আল্লাহ বলেন জিব্রাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হযরত বিলাল বলেন আল্লাহ হযরত বিলাল বলেন এক আল্লাহ উমাইয়া দিল কতই জ্বালা হযরত বিলাল বলেন এক আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা আল্লাহ বলেন জিব্রাইল খুলে দেও জান্নাতের তালা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে রব্বুল আলামিন ফরমান হে জিবরাইল তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাও যাওয়ার পরে তুমি কি করো আযান দিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান খাওয়াই নানি এর কারণে আমার বুজুর্গণ একটা বাচ্চা যেই সময় জন্মালো তখন টান খানোর মধ্যে আজান দিও আর বাম খানোর মধ্যে তুমি তাকবীর পড়িও এই আজান দেওয়ার সময় মানুষে জিজ্ঞাসা করে হুজুর হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ কইতামনি প্রশ্ন করেন নানি আপনারা ই দটা কইতামনি বলে এখানে বলে হাইয়া আলাস সালাহ তো নমাজর লাগি আইতা ইনো তো নমাজর ডাকার তো কথা নাই আর হাইয়া আলাল ফালাহ কামিয়াবের দিকে আইতা ইনার কামিয়াবি কিতা আর নমাজ কিতা বাচ্চা একু জন্ম লইছে এখন আপনারা পাবেন নানি জানিয়ে রাখি আমার বুজুর্গণ মসজিদে এই সময় আজান হয় নমাজের জন্য হাইয়া আলাস সালাহ তার অর্থ ইয়া থাকলো নমাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ তার অর্থ এটা হলো কামিয়াবির দিকে তুমি চলিয়া আও আর একটা বাচ্চার খানোর যেই সময় কইবে হাইয়া আলাস সালাহ তখন তার অর্থ হইল আল্লাহর বান্দা তুমি নামাজের জন্য তৈয়ার হই যাও হুকা সুবহানাল্লাহ কারণ এই বাচ্চা বড় হইলে ভালো করে নামাজ পড়িতে নানি নামাজ পড়িতে লাগবো
আল্লাহ রু জগতের মধ্যে আমরার কাছ থেকে ওয়াদা লইলিছেন। আল্লাহ কইছেন আমরা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরা রব নাইনি। আমরা এক বাক্য কইছি ক্বালু বালা, আপনি আমরা রব এখান স্বীকার করি আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা দিছেন সেটা পরীক্ষা করার জন্য। আর দুনিয়ায় আবার সাথে সাথে ইয়াদ করে দিতরা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য তুমি তৈয়ার হয়ে যাও। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য তুমি তৈয়ার হয়ে যাও। অর্থাৎ যে বাচ্চার কানের মধ্যে তুমি আজান দিলাই, এর অর্থ ইয়া থাকলো আল্লাহর বান্দা, তুমি এখন যদিও ছোট রইছো, নাবালিক রইছো, কিন্তু তুমি নামাজ পড়ার জন্য তুমি প্রস্তুতি লইলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, বাচ্চার ডাইন খানোর মধ্যে আজান দিও, আজান দেওয়া হয়ে থাকলো সুন্নত। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন খানোর মধ্যে আজান দেওয়া হয়েছে। কিন্তু আমার কোয়ার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর নাম তার নামের সঙ্গে সংযুক্ত করছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখ ভাই, আজান যেই সময় দেওয়া হয় এই পৃথিবীর মধ্যে 1,26,000 মতান্তরে 2,26,000 নবী সকল গুজরিছেন, কিন্তু কোন নবীর নাম আজানোর মধ্যে লওয়া হয় না, হয়নি। কোন নবীর নাম আজানোর মধ্যে লওয়া হয় না, একমাত্র আমরার নবীর নাম আজানোর মধ্যে লওয়া হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ কেউ পড়ে না। আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ কেউ পড়ে না। আশহাদু আন্না মুসা কলিমুল্লাহ কেউ পড়ে না। আশহাদু আন্না আদামু সাফিউল্লাহ কেউ পড়ে না। একমাত্র আমরার নবীর নাম লওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝা গেল তোমার জন্ম হইছে, জন্ম হওয়ার লগে লগে আপনার আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম তোমার শুনানি হইছে। এখন যদি তুমি বড় আর বড় আর পরে যদি জীবনের প্রথম যে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমার শুনানি হইল, বড় আর পরে আল্লাহ আল্লাহ রসুলরে যদি তুমি ভুলি যাও, তাহলে তোমার মতো নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নাউযুবিল্লাহ। জন্মের সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলের নাম তোমার হুনানি হয়েছে, আর বড় গেলে আল্লাহ আল্লাহ রসুল বলি গেলায় আজান দিলে মোবাইল বাজাই বাজাই দাঁড়ায় কি, এটা আল্লাহ বরদাস্ত করবো নি কোন চাই। দেখুন আমার বুজুর্গণ, একটা বাচ্চা যেই সময় 7 বছর বয়স হয়ে যাব, শরীয়তের হুকুম হইল মা বাবা নমাজের আদেশ দিলাইতায়। যেই সময় 10 বছর বয়স হইব, যদি নমাজ পড়ে না, ডান্ডা দিয়া তোমার আওলাদরে নমাজ পড়াইতায়। জানার হইব পালা বাদ দিয়ে কামতা কি আইছে আর নমাজার পড়িবার কারণে মায়ার জ্বালায় কতিরার হতিরও আর কিতা করবা। কিন্তু জানিয়া রাখিও, কাল কিয়ামতের দিন আওলাদরে দিন নমাজি বানাও না, বেনমাজি বানাও, আওলাদ দুজখী হইব। আর আওলাদে তুমি বেশতি হইলেও তোমার বেশ থেকে বার করি, সেও তোমার দুজখ লইয়া যাইব। তোমার দায়িত্ব আদায় করিও, তারে নমাজের কথা কইও, নমাজ পড়াইও, নমাজ শিক্ষা দিও। এর বাদে যদি একটা আওলাদে দিন নমাজ পড়ে না, তোমার দায়িত্ব আদায় করার পরে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে আটকিতাই না। এখন তুমি একারে দিন নমাজের কথা কও না, একারে নমাজ পড়াও না, নমাজের কোনো আদেশ দেও না, তাহলে তো আল্লাহর কাছে কি আটকিবায়। কারণ দেখুন আমার বুজুর্গণ, এই পৃথিবীর জমিন আল্লাহ রসুলের 63 বছর জীবন কাটাইছেন। 10 বছর মক্কার জমিনও 10 বছর মক্কার জমিনও কাটাইছেন, আর 53 বছর মদিনার জমিনও কাটাইছেন। কিন্তু 63 বছর জীবন কাটাইবার একমাত্র উদ্দেশ্য হইল আমি যাতে আমার উম্মতরে নমাজি বানাইতাম, আর নমাজ পড়িয়া আমার উম্মত যাতে একটা উদ্যোগের মধ্যে না যায়। সুবহানাল্লাহ। নবীর লালচ হইল আমার উম্মত দুজক থাকি বাসক্কা, আর আমরা লালচ হইলে হরাইতো তোর বেহেস, আমরা দুজক হইতাম গিয়া। আমরা স্বভাবে বোঝা যায় নবীজির লালচ হইয়া থাকলো আমার উম্মত একটা উদ্যোগ করা, সব ব্যস্ত থাকা গিয়া। কিন্তু আমরার কর্মে বোঝা যায় আমরা একজনও ব্যস্ত দেওয়া সম্ভব হইতো না। যদি আল্লাহ যদি দয়া মায়া থাকে না, আল্লাহ যদি মায়া করেন না, তার মেহরবানি করেন না, কোনো মানুষ খাল কিয়ামতের দিন ব্যস্ত দেওয়া সম্ভব নাই। তো তোমার বাচ্চারে 10 বছরও তুমি নামাজের শিক্ষা দিও, আর 7 বছরও নামাজের শিক্ষা দিও, 10 বছরও তুমি ওলা নামাজ পড়াইতায়, যদি পড়ে না তাহলে তার মারিয়াও নামাজ পড়াইতায়। সুবহানাল্লাহ। আপনারা জানা আছে একজন ওলি, যার নাম হলো হযরতে শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। ছোটবেলা তান বাবা মারা গেছেন। বর্তমান আমরার যুগে যার বাবা নাই মা নাই, সেটো স্বাধীনতা পাইলিছে না,
নমাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। কিন্তু যে চিন্তা করেন আমার বুজুর্গণ, শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাবা ছোটবেলা মারা গেছেন, তানে ছোট তৈয়া তান বাবা মারা গেছেন, তান মা বড় কঠিনতার মধ্যে পড়ছেন। দেখা যায় তান মায়ে কি করছেন, আশপাশ বাড়ির মধ্যে গিয়া খাম কাজ কর্তা করিয়া, সামান্য পয়সা জোগাড় কর্তা করিয়া তান ছেলেরে লালন পালন কর্তা। যেই সময় তান মনের মধ্যে আইলো আমার নবিয়া কইছেন 7 বছরের কাল নমাজের শিক্ষা দিলাইতাম, হযরতে শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তান মা আয়া কইলা, ও আমার জাদুমণি, শরীয়তের হুকুম হইল 7 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তুমি নমাজ পড়িতে লাগবো। ফরিদুদ্দিন শেখ ফরিদুদ্দিনে কইলা, মা গো নমাজ পড়লে কিতা হইব? বলে নমাজ পড়লে তো সওয়াব পাইবাই। বলে সওয়াব পাইলে কিতা হইব? বলে সওয়াব পাইলে ব্যস্ত যাইবাই। বলে ব্যস্ত গেলে কিতা হইব? বলে ব্যস্ত গেলে আরামে রইবাই। ও খালি প্রশ্ন কতরা, আমরা ছেলে মেয়ে তো প্রশ্ন যদি দেখো বাবার ইবা যাইস না, গাড়ির তলে পড়িয়া মরি যাবে, এ কইব মরলে কিতা হইব? কন্যা নিলা। আমি আমার ছেলেরে কইলে মাদিন বাবা ফুসকুরুনি যাইও না, ফুরকি যাইও না, ডুবিয়া মরি যাবে। আমার কই মরলে কিতা হইল? যে হুরুতা মানুষ নাবালিক হে তো বুঝের না, ইনো যে ডুবলে মরবো, গাড়ি চাকার তলে পড়লে হে যে মারা যাইব, এখান সে বুঝের না। ও বলা ফরিদুদ্দিন সাহেব তার মারে কইলা, মা গো নমাজ পড়লে কিতা হইব? মায়ে কইলা সওয়াব হইব। বলে সওয়াব হইলে কিতা হইব? বলে সওয়াব হইলে তুমি ব্যস্ত যাইবা। বলে ব্যস্ত গেলে কিতা হইব? বলে আরামে রইবা। বলে আরামে রইলে কিতা হইব? বলে দুজখর আগুন থাকি বাঁচাই। বলে দুজক কিতা? ও খালি প্রশ্ন কতরা। দেখলা রে, এখন তারা তো ছোট বাচ্চা মানে বুঝা নিতে সম্ভব হইতো নাই। শেষ মুহূর্তে কইলাম, হে ফরিদুদ্দিন, তুমি একটা কথা জানিয়া রাখিও, তান মনের মধ্যে আল্লাহ এমন একটা কথা আমার অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়া দিল। দেখা যায় যে কথার কারণে ফরিদুদ্দিন সাহেব নমাজি বনি গেছেন। সুবহানাল্লাহ। সেই কথা হইল, তান ছেলেরে কইলা, বাবা তুমি যদি 5 ওয়াক্তের নমাজ যদি পড়িলাও, তাহলে নমাজ পড়ার সাথে সাথে তুমি নমাজের মসল্লা তুলার সফরে মসল্লার নিকটতলে তুমি চিনির ভরিয়া পাইবাই। তাই নিকান করার কারণ হইল, শেখ ফরিদুদ্দিনে চিনি খাওয়া বড় দেবর পছন্দ করতা, পছন্দ করেন নানি। তাই চিনি খাওয়া পছন্দ করতাম। মায়ে কইলা, ও সুযোগে আমি আমার ছেলেরে নমাজি বানাই লিতাম। সুবহানাল্লাহ। হযরতে ফরিদুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তানোর মায়ে কইলা, ও জাদুমণি, তুমি যদি নমাজ পড়ো তাহলে মসল্লা নমাজ শেষ করবাই, আর মসল্লা তুলিয়া তুমি চিনির ভরিয়া পাইবাই, আর চিনি তুমি খাইবাই। খোয়ার সঙ্গে সঙ্গে তান ছেলে খুশি হয়ে গেল। কইল, মা গো, যদি নমাজ পড়ার পরে যদি চিনির ভরিয়া পাই, তাহলে আজ থেকে আমি নমাজ পড়া আরম্ভ করে দিতাম। সুবহানাল্লাহ। অজু পড়াইছেন মায়, নমাজের মধ্যে নিয়ে খাড়া করছেন, আর কলে কলে চিনির ভরিয়া মসল্লার তলে থইছেন। বাচ্চা নমাজ শেষ করছে করিয়া কইল, মা গো আমার চিনির ভরিয়া দেও। মায়ে কইলা, বাবা মসল্লা তুলা মারো। দেখা যায় মসল্লা তুলা মারছেন, চিনির ভরিয়া বাইলাইছেন। তৈছেন কে? মায়ে তৈছেন নানি, কিন্তু ঠিক করিয়া হই বাচ্চারে নমাজি বানানি হর। দেখা যায় প্রথম দিন তৈছেন, 2 নম্বর দিন তৈছেন, 3 নম্বর দিন তৈছেন, 4 নম্বর দিন ঘরের মধ্যে চিনি ভুড়াই গেছে। এখন আল্লাহর কাছে ক্রন্দন করেন শেখ ফরিদুদ্দিন সাহেবর মায়ে কইনায়, আল্লাহ আমি একদিন চিনি তৈছি, 2 দিন চিনি তৈছি, 3 দিন 4 দিন চিনি তৈছি, এখন আমার ঘরের মধ্যে চিনি নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের হাতের মধ্যে তো চিনির কোনো অভাব নাই। আয় আল্লাহ, আজকে যদি আমার বাচ্চা যদি নমাজ পড়িয়া যদি মসল্লার নিচে যদি চিনি পায় না, তাহলে আমার তাকি বিশ্বাস উঠিব, নমাজ তাকি বিশ্বাস উঠিব। আয় আল্লাহ, তুমি আল্লাহ তাকি আমার বাচ্চার বিশ্বাস উঠি যাইব। রব্বুল আলামিন মার দোয়া কিন্তু কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না, সঙ্গে সঙ্গে মার দোয়ারে আল্লাহ আল্লাহ তান কুদরতি চিনি ফরিদুদ্দিনের মসল্লার নিচে তৈরি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মার কোন সময় অবাধ্য করিও না, আমার নাফরমান আওলাদ বনিও না। মার যদি মা বাবার যদি নাফরমান আওলাদে বনি যাও, তাহলে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে তুমি বরবাদ হয়ে যাইবাই। মার দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না। আপনারা জানা আছে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড়
একজন আল্লাহর ওলি জান ইমাম বুখারী যে জান বুখারী শরীফ কিতাব লেখছেন কোরআনের পরে যে সম্মানী যদি কোনো কিতাব থাকে তা হইলে বুখারী শরীফ। এই বুখারী শরীফ জান লেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ছোটবেলা যেই সময় তাই নাবালিগ ছিল তখন তাই অন্ধ ছিল। কিতা ছিল? অন্ধ ছিলা। ছোটবেলা তাই অন্ধ ছিলা। আর তানে ছোট দইয়া তানোর মা বাবা মারা গেছেন। তানে ছোটবেলা থাকা অবস্থায় তান বাবা মারা গেছেন। আর হযরতে ইমাম বুখারী অন্ধ মানুষ ছিলা। তান মায় তাহাজ্জুদের সময় উঠি তার কইতা রব্বুল আলামিন আমার ছেলের দুদিন চক্ষু তুমি বালা করিয়া দেও তাহলে আমি তোমার ইসলামের জন্য আমি এই বাচ্চারে আমি মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিমু। ইলাও কোনো মায় মান্নত করেন আয় আল্লাহ আমার ছেলে যদি বেমার তান ছেলে বালা চব্বিশে সুবহানাল্লাহ। আমার কোয়ার উদ্দেশ্য হইলে আমার বুজুর্গন মার দুয়ার বরকতে ইমাম বুখারী চক্ষু পাইলা। মার দুয়ার বরকতে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ ওলিউল্লাহ হইছেন। আমার ভাই হযরত মাওলানা আব্দুল হক ভাইয়ে সামান্য আগে ওয়াজ করছেন শুনছি। মার দুয়ার বরকতে হযরতে বাইজিদ বুস্তামি ওলিউল্লাহ বঞ্চন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামির কাছে একদিন একজন মানুষ আইছেন। আবার পরে কইলা হুজুর আমার 60টা কাজ কিন্তু আমার বদ অভ্যাস 60টা আমল আমার মধ্যে আছে। একটা আমল হইলে আমি চুরি করি, আরো একটা আমল হইলে আমি মদ পান করি, আরো একটা আমল হইলে আমি জিনা করি, আরো একটা আমল হইলে আমি সুদ খাই, আর আরো একটা আমল হইয়া থাকলো আমি মিছামাতি। হে আল্লাহর ওলি আমি সমস্ত ত্যাগ করে দিমু কিন্তু একটা আমি ছাড়িতাম পারতাম নাই। যদি আমার কথা মানো তাহলে তোমার কাছে আমি বয়াত গ্রহণ করি লাইমু। হযরতে বাইজিদ বুস্তামি ফরমাইলা কি কথা? বলে আমি কোন সময় মদ পান করা ছাড়িতে পারবো না, বাকি সব ছাড়ি দিব। বলে মদ ছাড়িতে পারতাম না। মেইন গুণানি মদ খাইলে মানুষের হুশ জাগাত থাকেনি। কিতা করে সুদ খার না, মদ খার না, জিনা করে না, কার লগে কি ব্যবহার করে। মদ খাওয়ার পরে মানুষের আর মন থাকেনি। এটা তার যে মানুষের যে জ্ঞান যেটা আছে মদ খাওয়ার লগে লগে এটা আউট হয়ে যায়। তো এই শখসে কইল হুজুর আমি আপনার কাছে বয়ত হয়েছি মহিলা 5টা গুনার অভ্যাস আমার আছে। একটা হইল মদ খাওয়া, একটা হইল জিনা করা, একটা হইল সুদ খাওয়া, আর একটা হইল মিছামাতা। যদি আপনি অনুমতি দেন আমি সারা ছাড়ি দিমু কিন্তু মদ খাওয়া ছাড়িতাম পারতাম না। যদি মানুন তাহলে আমি আপনার কাছে বয়স গ্রহণ করিলাম। ইলা মানুষ আমরা দেশও আসই কইব আমি একদিন ভাত না খাইলে রইতে পারি কিন্তু সাদা না খাইলে রইতাম পারি না। আসেন না কোন চাই কইব একদিন ভাত না খাইতে পারমু কিন্তু বিড়িগু না খাইলে বুধ আমার দিন যায় না। এলা আসেননি মানুষ খারাপ কইতরানি। ও বলা এই সস্তে কইল হুজুর আমি সব ছাড়ি দিমু কিন্তু মদ খাওয়া আমি ছাড়তাম পারতাম না, ইগু ছাড়া আমি রইতে পারি না। হযরতে বাইজিদ বুস্তামি ফরমান তুমি ঠিক আছে তোমার কথা আমি মানলাম কিন্তু একটা কাজ করিও তুমি আমার সম্মুখে তুমি মদ পান করিও না। কইলে হুজুর ইতা কিতা কইল? আপনার কাছে আমি বয়ত গ্রহণ করমু আর আপনার কাছে আই আবার মদ পান করমু নি, কোনোদিনই হইতো নাই। বলে ঠিক আছে তুমি জিনা করিও, তুমি মিছামাতিও, তুমি সুদ খাইও, তুমি ঘুষ খাইও, কোনো অসুবিধা নাই। তুমি মদ খাইও, কোনো অসুবিধা নাই কিন্তু বাবা আমার সম্মুখে তুমি মদটা পান করিও না। দৌড়দি গেছে ঘরের মধ্যে মদের বোতল লইয়া ঘরত হইয়া আইছে। ঘরের মধ্যে গেছে গিয়া মদের বোতল লইছে, লইয়া কইল আমার তো তাই অর্ডার দিলাইছ মদ টানোর সামনে খাইতাম না, ঠিক আছে আমি এখন হলে হলে মদ পান করতাম। ঘরের মধ্যে গিয়া মদের বোতল হাতের মধ্যে লইছে, লইয়া যে সময় মুখের মধ্যে মদ দিত চাইছে দেখে তার সুবহানাল্লাহ কইল রে ব্যাপার বুঝতাম পারলাম না। তান কাছে যাইবার আগে মদ লইয়া তুইয়া গেছিলাম মনে কয় ও আসর করিলিছে নাকি তানি আগে লইয়া তুইয়া যাওয়ায় যা এখন দোকানও দিতাম গিয়া। দোকানে গেছে গিয়া মদ লইছে, লইয়া দোকানদার দেখইল ভাই তোমার প্রাইভেট কামরার মধ্যে আমার সামান্য যাইতে দেও। বলে কি হইছে? বলে আজকে 2 দিন হয়ে গেছে মদ খাইছি না, আমার মাথার মগজ পর্যন্ত ঠিক নাই। বলে কিতা হইছে? বলে 2 দিন থাকি মদ খাইছি না, আমার কোন সময় দিলটা কিন্তু ভালো লাগে না। দেখবা মানুষের যে জিনিস তার খাওয়ার অভ্যাস হয়ে গেছে এই জিনিস যত সময় খাইব না তার তত সময় শান্তি নাই। বলে কিতা হইছে? বলে তোর আলোক গড়ে তোলা যাইতে দে, ও মদর বোতলটা পান করিয়াও আমি আবার বাড়ি আই। বলে ঠিক আছে যাও। আল্লাহর বান্দা দোকানের প্রাইভেট কামরাত গেছে, যাওয়ার পরে যেই সময় মদ হাতের মধ্যে লইছে, লওয়ার পরে দেখে হযরতে বাইজিদ বুস্তামি তার সামনে খাড়া হুকা সুবহানাল্লাহ। আরে আমার বুজুর্গন জানিয়ে রাখিও
অলিউল্লাহ গণের ইলা পাওয়ার আল্লাহ দিছে, 1 সেকেন্ডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে হাজিরি দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনারা নাম জানা আছে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলি। হযরতে আব্দুল কাদের জিলানীর একদিন এক মানুষে আইয়া ইফতারের দাওয়াত দিছে। মনে করেন করিমগঞ্জ থেকে একজন মানুষ ইফতারের দাওয়াত দিছে, তার দাওয়াত রাখছেন দৃষ্টান্ত দিয়ার। একজন মানুষ শিলচর থেকে ইফতারের দাওয়াত দিছে, তার দাওয়াত রাখছেন। একজন মানুষ আইলাকান্দির থেকে দাওয়াত দিছে, তার দাওয়াত রাখছেন। একজন মানুষের তান বাড়ির নিকট থেকে দাওয়াত দিছেন ইফতারের, তার দাওয়াত রাখছেন। আচ্ছা কোন চান ইফতার করা কিনা 1-2 ঘন্টার ডিফারেন্সে ইফতার হয়নি, 1 মিনিট বা 2 মিনিট। করিমগঞ্জ যাও 1 মিনিট বা 2 মিনিট, হাইলাকান্দি 1 মিনিট 2 মিনিট, শিলচর 1 মিনিট 2 মিনিট, বেশ কম থাকে না নি? কিন্তু এত দূরই দূরই জায়গা যে আব্দুল কাদের জিলানী ইফতারও দাওয়াত রাখি লাইলা, বুধ হওয়া যার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা পর পর মনে হয় ইফতার করা লাগবো। ওলা বুঝা যায় না। দেখুন আমার বুজুর্গণ, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির যে খাদিম আছিল, তান যে খাদিম আছিল, খাদিমে কইলে হুজুর আজকে ইজ্জত লইয়া কিন্তু আমরা দুনিয়াতে থাকতে পারবো না। বলে কিতা হইছে? বলে তুমি এত দূরই দূরই ইফতারের এক টাইমে এত দাওয়াত রাখিলাইলা, এই দাওয়াত গুলা তুমি কিভাবে গ্রহণ করবা? অর্থাৎ এক টাইমে কিলা তুমি কি হাজিরি দিবাই? হযরতে আব্দুল কাদের জিলানী ফরমান, বাবা তুমি চক্ষু মুজো। চক্ষু মুজিছে, আমি যার পরে যেই সময় আব্দুল কাদের জিলানী তান ওলায়তির যেই সময় আপনার তওজ্জু ডালিছেন, তান যে সময় তান তওজ্জু ডালিছেন, ডালার পরে আবার কইলা বাবা তুমি চক্ষু খুলো। চক্ষু খুলিয়া কইলা ও বাবা তোমার সম্মুখে যে একটা গাছ দেখা যার, গাছের দিকে তুমি লক্ষ্য করো। আল্লাহর বান্দা গাছের দিকে চাইছে, সাওয়ার বলে সঙ্গে সঙ্গে বলিছে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বড়াইল পড়ছি, জিজ্ঞাসা করলা তুমি সুবহানাল্লাহ কি কারণে বলিলাই? বলে হুজুর আমি গাছের পাতায় পাতায় দেখতেছি আপনি আব্দুল কাদের জিলানী বোয়াত, এবং সঙ্গে আমি খাদিমও তোমার নিকটে বোয়াত। হোক সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কইলা বাবা আমি একসঙ্গে বিভিন্ন জায়গার থাকি আমি ইফতারের দাওয়াত রাখছি, এখন তুমি বুঝছো নি আল্লাহ আমার এই পরিমাণ ক্ষমতা দিছে আমরা একসঙ্গে বিভিন্ন জায়গাত গিয়ে উপস্থিত হইতে পারি। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ অনেক সময় দেখবাই মানুষ এখন বলে নবী একজন আর 1000 জন মানুষ মনে করো 1000 জায়গাত মারা গেছেন, একসঙ্গে নবীর কবরের মধ্যে কিভাবে দেখানি হইব? ওলা প্রশ্ন করেন। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হইব। 1 নম্বর প্রশ্ন হইল তোমার আল্লাহকে, 2 নম্বর প্রশ্ন হইল তোমার দিন কি কিতা, তুমি কোন ধর্মের মানুষ, আর 3 নম্বর নবীদের দেখাইয়া খাওয়া হইব এনে তুমি চিননি। যদি তোমার আল্লাহর সঙ্গে ভালোবাসা থাকে, আল্লাহর যদি কথাবার্তা মানো, আল্লাহর যদি নমাজ ঝোড়ো আরাম হালাল চান চিনিয়া চলো, তাহলে তোমার কি হইবে? আল্লাহরে পরিচয় দিতে পারবে বলে আমার রব হইয়া তাহলে আল্লাহ। আর যদি নবীর সঙ্গে মহব্বত থাকে তাহলে নবী দেখিয়া তুমি পরিচয় পাইবা। দিন ইসলামের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে তুমি সঙ্গে সঙ্গে কইবে আমার ধর্ম ইয়া থাকলো ইসলাম ধর্ম। আমার হওয়ার উদ্দেশ্য হইল কোন মানুষ এখন হুজুর বিভিন্ন জায়গার মধ্যে মানুষ মারা গেছে, একসঙ্গে মারা গেছে, এখন একসঙ্গে নবীজির বিভিন্ন কবর কিভাবে আনি হাজির করা হইবে? একটা দৃষ্টান্ত আমার বুজুর্গণ, ওখানে মানুষ মনে করেন আপনারা 500 জন বইছেন, কতজন মনে করো 500 জন আপনারা বইছেন, 500 জনের হাতের মধ্যে যদি 500টা আপ থাকে, আয়না থাকে, আর যদি আয়নার মধ্যে একটা আলো কিবা একটা চন্দ্র কিবা একটা সূর্য যদি প্রত্যেকে আলো আপনার ইয়ের মধ্যে আয়নার মধ্যে যদি দেখতে পাইন তাহলে কয়টা দেখতে পাইবা? 500 জনের আয়নার ভিতরে 500টা চন্দ্র দেখতে পাইবা, 500টা